নমস্কার বন্ধুরা, একটা নতুন গাছ, একটা নতুন গল্প। আর আজকে গাছটা আমি নিতে চাইনি, আমাকে জোর করে ধরিয়ে দেওয়া হয়েছে। তো গাছটা হলো যে এই চায়না কমলার একটা গাছ দিয়েছে আমাকে। গাছটা বৈশিষ্ট্য হলো এই গাছটা কোনো রকম কিন্তু, যে লেবু গাছে যেরকম কাটা থাকে, এই গাছটা কোনো রকম কাটা নেই। গাছটার কোয়ালিটি খুবই সুন্দর। আর আমার ছাদ বাগানে তোমরা হয়তো দেখবে যে আমার ছাদ বাগানে সেরকম ভাবে ফলের গাছ কিছু নেই, বেশিরভাগ যেটা আছে ফুলের গাছ। আর এই ফল গাছগুলো বিশেষ করে একটা বড় জায়গার মধ্যে লাগাতে হয়। আর আমি চাই যে ছাদটাকে বেশি ভারী করব না, কারণ আমি যখন গাছ লাগাই নিচে যে আগেকার মরা গাছ আছে বা যেগুলো আছে অবশিষ্ট, সেই জিনিসগুলো আমি নিচেই দিয়ে দিই যাতে ছাদটা না ভারী হয় সেজন্য। তো এরকম গাছ লাগালে বড় বড় গ্রো ব্যাগে লাগাতে হবে, নাহলে কিন্তু গাছগুলো ছাদের মধ্যে হবে না, বা নিচে লাগাতে হবে। আর নিচে আমার জায়গা একদমই নেই যে গাছ লাগানোর মতো। তো বললো যে এই গাছটায় নাকি ফলটা খুব সুন্দর হবে খেতে, আর এই ফলটা নাকি মিষ্টি হয়। আমার ছাদ বাগানে কিছু কিছু ফল গাছ আছে, একটা সবেদা আছে আর একটা কমলালেবুর গাছ আছে। কমলালেবুর গাছটা ফলটা ভালো ধরে, কিন্তু খেতে সেরকম নয়, বিরাট টক হয় খেতে। তো এই চায়না গাছের আমরা পরবর্তীকালে এটা পট করব, যখন আমরা অতি অবশ্যই সেটা ভিডিও করে দেখাবো তোমাদেরকে যে কিভাবে আমি পট করছি। ও আমার কাছে একটা 12 ইঞ্চি গ্রো ব্যাগ আছে, আমরা আপাতত সেটাতেই পট করব। পরবর্তীকালে যখন আমরা 22 ইঞ্চি বা 20 ইঞ্চি গ্রো ব্যাগ অনলাইন থেকে অর্ডার করে তারপরে সেই গ্রো ব্যাগে ওইটা ট্রান্সফার করব পরবর্তীকালে, নাহলে কিন্তু গাছটা বড় হবে না, রুট বাউন্ডিং হবে প্রচুর পরিমাণে, আর ফলও আসবে না, আর গাছটা বৃদ্ধিও সেরকম ভাবে পাবে না। তো আমাদের ভিডিও কেমন লাগছে অতি অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করতে ভুলবে না, আর চ্যানেলে প্রথম হলে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবে।